ঠাকুরের প্রেমের দিকটা। প্রব্রাজিকা সদাত্মপ্রাণা, পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। স্বামী প্রেমানন্দজি ছিলেন স্বভাব সুন্দর, সুঠাম দেহধারী। তাঁর আচার আচরণ, চলাফেরা সব কিছুর মধ্যে ছিল পৌরুষ ব্যঞ্জক সাবলীল ভাব। কথাবার্তার মধ্যেও একইভাবে প্রকাশিত হতো বিচারবোধ প্রসূত চিন্তা ভাবনা। নিজেকে তিনি কর্মব্যস্ত রাখতেন আর বলতেন, কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। কিন্তু কর্মদক্ষতা অভিপ্রেত হলেও সেই কর্ম হবে অন্তরের শ্রদ্ধা সঞ্জাত, যান্ত্রিক নয়, চাতুরীয় নয়। অপচয়ের প্রশ্রয় তিনি দিতেন না। ভক্তের কষ্টার্জিত অর্থের অপচয় করার অধিকার সাধু ব্রহ্মচারীর নেই। কোনো কাজ তাঁর মনোমতো না হলে বকুনি, শাসন, প্রয়োজনে 2-1 ঘা প্রহারও হয়তো ব্রহ্মচারীর কপালে জুটত। কিন্তু প্রায় সর্বত্রই শাসনের পর নামত কৃপার অজস্র বর্ষণ। নিজের হাতে ঠাকুরের প্রসাদ দিয়ে মিষ্টি কথায় শাসিতের ক্ষোভ, দুঃখ দূর করে দিতেন। স্বামীজির নির্দেশ ছিল, ব্রহ্মচারীদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজে পারদর্শী হতে হবে। সেই সঙ্গে মঠ জীবনের অপরিহার্য একটি দিক হল শাস্ত্রচর্চা। মঠে সংস্কৃত পঠন পাঠনের জন্য পণ্ডিত রাখা হয়। জীবনের শেষ দিন বিকেলে বেলুড় বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে স্বামীজি বাবুরাম মহারাজকে বলেছিলেন, মঠে বেদবিদ্যালয় স্থাপন করতে হবে। বলেছিলেন, ভবিষ্যতে বেলুড় মঠ বিশ্ববিদ্যালয় তুল্য হয়ে উঠবে। বাবুরাম মহারাজের অতলান্ত প্রেমের শ্রেষ্ঠ প্রকাশ ছিল ভক্ত সেবায়। প্রতিদিন জপধ্যানের পর পুরনো ঠাকুর ঘরের সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতেন, কে কোথায় ভক্ত আছিস, চলে আয়। অথবা গঙ্গা তীরে দাঁড়িয়ে সাদরে আহ্বান জানাতেন, ভকত আ যাও, ভকত আ যাও। ঠাকুরের জন্মোৎসবের মতো বিশেষ দিনে কোনো কোনো ভাগ্যবান নবাগত ভক্ত স্টিমার থেকে নেমেই দেখছেন গৈরিকধারী জ্যোতির্ময় এক প্রেমিক সন্ন্যাসী ভক্তদের সাদর অভ্যর্থনা জানাবার জন্য গঙ্গার ঘাটেই সাগ্রহে অপেক্ষা করছেন। বাবুরাম মহারাজের প্রবল আকর্ষণী শক্তিতে প্রতিদিন মঠে অজস্র ভক্ত সমাগম হতো। ভক্তবৎসল শ্রী রামকৃষ্ণের কাছে সকলের অধিকার আছে আসার। তিনি যে সর্বভেদ ভঞ্জন। ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, স্ত্রী পুরুষ নির্বিশেষে কে না আসত মঠে। বাবুরাম মহারাজ ভক্তদের সেবা করতেন সুমিষ্ট বচনে, আপ্যায়নে এবং অবশ্যই প্রসাদ বিতরণে। আচার্য জগদীশচন্দ্র বসু বাবুরাম মহারাজের ভক্ত সেবায় মুগ্ধ হয়ে বলেছিলেন, সমস্ত পৃথিবীটা ঘুরলুম, এমন জায়গা আর চোখে পড়ল না যেখানে কেবল এসো বসো খাও। বাস্তবিক ভক্তদের কাছে প্রতিদানে তিনি কিছুই চাইতেন না। মঠের চৌহদ্দির মধ্যে যে আসবে, সে যে ভাবেরই লোক হোক, তার হাতে ঠাকুরের একটু প্রসাদ অন্তত দেওয়া চাই। আগন্তুকদের মধ্যে কেউ শুধু কৌতূহলী হয়ে আসছেন, কিংবা কেউ অভাবের তাড়নায় আসছেন, কিন্তু বাবুরাম মহারাজের বিচারে জানতে বা অজান্তে বা ভ্রান্তে প্রসাদ গ্রহণ করলেই তার কল্যাণ হবে। এইভাবে কত অভক্ত, দুর্বিনীত, সুযোগ সন্ধানী মানুষ মহারাজের প্রেমের জাদুতে একনিষ্ঠ ভক্তে রূপান্তরিত হয়েছে, তার ইয়ত্তা নেই। মহারাজ চেয়েছিলেন ভক্ত সেবার ধারা ঠাকুরের সঙ্গে চিরকাল অব্যাহত থাকুক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।